আমরা সকলেই সদা সর্বদা যেন ভগবানের চরণের শরণে থাকতে পারি, তাহলে সকলেরই মঙ্গল। ভগবান সকলকেই ভালো রাখুক, সকলেই আমরা একসঙ্গে সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, ভালো থাকি, আনন্দে থাকি, দীর্ঘায়ু হই, কখনো কেউ কোনো রকম খাদ্যাভাব, অর্থাভাব, সুস্বাস্থ্যের সুপরিবেশের অভাব, সুভালোবাসার সুবুদ্ধির অভাব, সুস্বাস্থ্যের অভাব যেন না হয়, কুচিন্তা যেন না আসে মানুষের, সব দিক দিয়ে যেন সবার খুব ভালো হয়। তো এগুলো প্রসাদ, মায়ের পুজো হচ্ছে, তো সব দিক থেকে মা সকলকে ভরা ভরা রাখুক, ভরা ভরা থাকুক, এই শুভকামনা, এই আশিস। তো চলো আজকে শুরু করছি ভগবানের চরণের শরণে থেকে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে। তো বাড়িতে জোড়া কালী পূজা হয়েছে আমাদের বাপের বাড়িতে। ছেলেদের বিয়ের আগে জোড়া কালী পুজো হয়, এটা কোনো মানসিক নয়, যে কোনো যত ছেলে আছে না কেন প্রত্যেকের বিয়ের আগে দুটো করে জোড়া কালী পুজো হয়, মেয়েদের বেলাতে হয় না। আর এমনি মানসিক থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেয়েদের বেলাতে হয় না, ছেলেদের বেলাতে জোড়া কালী পুজো হয়। তো হচ্ছে ওনারা আমাদের পুরনো ব্রাহ্মণ একটা থাকে না, পূর্বপুরুষ অনুযায়ী একটা ব্রাহ্মণ, তো সেই অনুযায়ী ওরা করছে। তো ওরা কাকু আর কাকুর ছেলে ভাই, ওই আমার ভাইয়েরই বন্ধু, তো ওরা করছে। তো কল্পময়ান বিরস্তবিধি সপ্রান্তন ওম লিঙ্গন ওম লিঙ্গতাদয়ন যা গচ্ছাতিষ্ঠন বিভতিষ্ঠন ভদ্রাদশমমোপিয়ান বিহিতন্তস্মিন ওম মাসভক্তবলে নমঃ ওম বিহিতন্তস্মিন ওম মাসভক্তবলে নমঃ ওম বিহিতন্তস্মিন লুচি তরকারি দিয়ে দিলাম অল্প। একা একা কিন্তু কোনো কাজকর্ম হয় না, আমাদের বৌদি আছে, আশেপাশের আছে সবাই, কাকিমুনিরা, বৌদিরা, সকলে মিলেই করা হয়েছে আয়োজন। জননী ছাড়া, মাকে ছাড়া তো আমরা সকলে অসম্পূর্ণ, আমি অসম্পূর্ণ, আমার বাবা ভাই সকলেই অসম্পূর্ণ। যার বাবা মা নেই, যার সাথী নেই, একমাত্র সেই জানে এই দুঃখ, আর বলার নয়। তো আর সকলের যে মা, মার কাছেই আমরা আছি।
এবারে কিন্তু সাজতে পারিনি আমি, একটু করে কাজ করছি, একটু করে সাজছি, একটু করে আলতা পরছি, একটু করে শাড়ি পরছি। আর এই শাড়িটা আমার বড় ভাই আমাকে দিয়েছে পুজো উপলক্ষে, বৌদিকেও দিয়েছে। তো দুজনেই মেন ছিলাম, আর সকলেই হেল্প করেছে। একা তো সম্ভব নয়, কখনো সম্ভব নয়, তাই না? 10 মিলে করি কাজ, হারে জিতে লাহি নাচ। কি আর বলবো, বলার কিছু নেই। আর যদি আমার মা থাকতো তাহলে হয়তো সব কিছু আরও সুন্দর, আরও ভালো হতো। মঙ্গলময় হয়ে উঠুক এই অগ্নির মতো, এ আলোকিত হয়ে যাক চারদিক, সব দিক ভালো হোক, পরিপূর্ণ থাকুক। আর তো এখানে ভোগ টোগ যে রান্না হয়েছে সেই জায়গাটা পরে শেষের দিকে সব কিছু বন্ধুরা, ভোগের জায়গাটা আর ভোগগুলো পরে বাসনগুলো শেষের দিকে, এগুলো ওখানে তো পুজো হচ্ছেই, তার ফাঁকে ফাঁকে এসে কাজ করছি, মাঝে মাঝে একটু ভিডিও টিডিও করে নিচ্ছি। এবার দিয়ে 2 বার হলো বাড়িতে পুজো, মা ছিল, এখন মা নেই, পরবর্তীতে আবার হবে, তখনও আমার মা থাকবে না, এই মারা থাকবে, জগৎজননী মা, সকলের মা। সব দিক থেকে ভালো থেকো, ভালো রেখো মা। পুজোর পরে যাগযজ্ঞ হয়ে গেছে, তারপরে কি বলবো, মনে দুঃখ কষ্ট কত কিছু যে চলছে জীবনে, ভালো কি মন্দ জানি না, একমতো তারাই যেন পড়ালেই জানে। কিন্তু ভালো লাগছে কিন্তু সব মিলিয়ে, বলো। মা তো মা তো অপরূপ সুন্দর, মার মতো সুন্দর কি আর কেউ হয় বলো? মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়, এ দ্বিতীয় কেউ হয় না, অপরূপ সুন্দর। ভোগ দর্শনই দুর্ভোগ কাটে, দুর্ভোগ সত্যিই কাটা দরকার, অনেক দিন থেকে চলছে, আর 25 সালে তো বেশি চলছে, 30 সাল পর্যন্ত নাকি চলবে। দেখো আগে 700 টাকা দিয়ে, ওই তো, তারপরে দিওনি। প্রসাদ খেতে যে কি ভালো লাগে, সবসময় তো পাই না, যখন উপরওয়ালা চায় তখন ঠিক পেয়ে যাই। জোড়া পুজো তো, তাই সব কিছু কিন্তু জোড়া জোড়া দিতে হয়। পুজো এবং যজ্ঞ শেষে আমরা সকলেই আমার মাকে মিস করছিলাম, মামা মামি গিয়েছিল, তো কি বলবো, বলা ভাষায় গানটা যখন হবে না মানে আছে। এ তো প্রসাদ, ব্রাহ্মণ মশাইরা ওনারা তো নিজে হাতে নিয়ে নিয়েই খাবে, তো ওনারা সেবা করছেন, তারপরে আমরা পরে প্রসাদ গ্রহণ করব। আর এটা পরের দিন সকালবেলা যথারীতি পুজো হয়ে গেছে, তারপরের দিন সকালবেলা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন একটু অন্যরকম ভিডিওই আসবে, বিয়ে ঠিক হবে, এটা সেটা, ছেলে স্কুলও খুলে গেল, কোথাও আর ঘুরতে যাওয়া হলো না, কোথায় যাব করে আর যাওয়া হলো না, এটা সেটা করেই যেহেতু বিয়ে লেগে গেছে বাড়িতে, তো কাজকর্ম কেনাকাটা একটু দৌড়ঝাঁপ থাকেই। তো সকলের সুস্বাস্থ্য কামনা করি।